আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে গাওয়া ঘি, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচা আম দিয়ে টক ডাল মুসুরির, আর ওদিকে রয়েছে ভেন্ডি পোস্ত। ঘি, বেগুন ভাজা, আলু ভাজা, টক ডাল আর রয়েছে ঢেঁড়স পোস্ত। ব্যাস, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো চলো ফার্স্টে ঘি দিয়ে খাওয়া যাক। গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের গন্ধ না দারুণ লাগে। কলকাতার একেবারে গাওয়া ঘি। আহা হা, কলকাতা থেকেই আনাই, দারুণ খেতে। আজ হচ্ছে সোমবার, আজ আর কোনো স্যালাড ট্যালাড আনিনি। পেঁয়াজ টেয়াজ আনিনি, আমি পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসি। সোমবারটা আনিনি আজকে। আর খেতে বসার আগে অনেকটা পাকা পেঁপে খেয়ে নিয়েছি। কালকে আবার সকালে দেখতে হবে ওই পাকা পেঁপে গুলো। ব্রেকফাস্টেও খাবো, এইমাত্র কাটলাম, কেটে একদম টিফিন বাটি ভরে রাখলাম, কালকে সকালে খাবো। আর আজকে খেলাম খেতে বসার আগে। আমি রোজ খেতে বসার আগে মোটামুটি ফল স্যালাড খেয়েই কিন্তু খেতে বসি। চলো বেগুন ভাজা দিয়ে খাওয়া যাক, ঘি ভাত। হুম, হ্যাঁ হুম, তুমি তো আলু ভাজা দিয়ে খাচ্ছ, আলু ভাজা দিয়ে ভালো লাগে ঘি ভাত খেতে। আলু ভাজা শুকনো লঙ্কা। হুম, আমি এরকম ঘি ভাত বেগুন ভাজা পুরো ভাত খেয়ে নেবো, মানে এরকম খেতে খুব ভালো লাগে। একটু আলু ভাজা মাখলাম। এখানে না ভালো গরম পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে। মার্চ মাসটা ঝট করে গরম পড়ে একদম। তাই না বলো? হুম, অয়ন বলছে 31 হয়ে গেছে এখানে। এবার নেবো একটু টক ডাল। এই যে টক ডাল আম দিয়ে। তো নিয়ে নিলাম টক ডাল, লঙ্কা মাখি। যদি দেখি টক ডাল দিয়ে ভালো লাগছে, পুরো ভাতটা মেখে খাবো, পাশে ঢেঁড়স পোস্ত নিয়ে নেবো। কারণ এত টক ডাল খেতে ইচ্ছা করছে না এখন, তরকারি টরকারি একদম খেতে ইচ্ছা করছে না গো। হুম, আমের আঁশ। তারপরে না এই আমার একটু আঁশ আছে, এই আমটার একটু আঁশ আছে। হুম, বেগুন ভাজি দিয়ে মেখে খাই। আমি মেয়ে না একটু ভাত আছে, ওটা আসবে তো।
ফাটাফাটি। ঘি দিয়ে তো কতটা খেয়ে নিলাম বলো। আমাদের দুটো পদ হলে একদম ঠিকঠাক হয়। তিনটে পদ হলেই কাহিল। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবে, আর আমাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে নাও প্লিজ। তো চলো এবার ঢেঁড়স পোস্তটাও নিয়ে নিই, আর একটুখানি ভাত আছে সেটাও নিয়ে নেবো। নিয়ে নিলাম ঢেঁড়স পোস্ত, ভাত আর নেই, নইলে না খাওয়া বেশি হয়ে যায়। আমার না সত্যি কথা টক ডালটাই খেতে ইচ্ছে করছে জানো, ঢেঁড়স পোস্ত খেতে ইচ্ছা করছে না। কেমন হয়েছে কি জানে, টেস্টও করিনি, এটা মুখে দিয়ে দেখি। ভালো লাগছে বেশ, টমেটো দিয়ে টক টক করে। তিল দিয়েছি কিন্তু এর মধ্যে, আমি পোস্ততে মোটামুটি সবসময় তিল দিই, সাদা তিল। সাদা তিল খাবে গো, সাদা তিল শরীরের জন্য খুব ভালো, খুব ভালো। যাদের আর্থারাইটিস রয়েছে অবশ্যই খাবে, তবে এই গরম পড়ছে এখন আর সাদা তিল খাবে না, কলকাতায় তো না, তাহলে খুব কষ্ট পাবে, শরীর গরম হয়ে যাবে, একদম হিট হয়ে যাবে। শীতকালে খাবে, আমি আর খাবো না। পোস্তর মধ্যে একটু দিয়েছি, এরপর পোস্ত এমনি করবো, বা একটু সর্ষে দিলাম, কিন্তু তিলটা আমি এখন আর অতটা খাবো না, অ্যাভয়েড করবো। একটু মিষ্টিটা দিলে ভালো লাগতো। তোমার কেমন লাগছে? একটু মিষ্টি হলে ভালো লাগতো। অয়ন আবার মিষ্টি হলে তো বলবেই না যে ভালো লাগবে। অয়ন হচ্ছে খাঁটি বাঙাল, আর আমি হচ্ছি মিশ্রিত। আমি সবেতে মিষ্টি খেতে খুব ভালোবাসি, নিরামিষ রান্নায় মিষ্টি না দিলে ভালো লাগে বলো তো? ফিনিশ। চলো বাই।